হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান, শ্রেণী নবম ও দশম শ্রেণী। অধ্যায় হচ্ছে গিয়ে 13। অধ্যায়ের নাম তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিক্স। নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, তেজস্ক্রিয়তা কি ব্যাখ্যা করো। উত্তর, যেসব মৌল হতে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলে। তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের এই ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। আর অস্থিতিশীল নিউক্লিয়াসগুলোকে তাদের থেকে রশ্মিগুলোর বিকিরণ হওয়ার প্রক্রিয়াটি হচ্ছে তেজস্ক্রিয়তা। দ্বিতীয় প্রশ্ন, আলফা ও বিটা কণার পার্থক্য ব্যাখ্যা করো। উত্তর, আলফা, বিটা এবং গামা রশ্মি হলো এক ধরনের শক্তিশালী তড়িৎচুম্বকীয় বিকিরণ। এগুলোর তরঙ্গদৈর্ঘ্য খুব ছোট, যা উচ্চ শক্তির সাথে মিলে যায়। আলফা রশ্মি হলো সবচেয়ে কম শক্তিশালী, বিটা রশ্মি হলো মধ্যম শক্তিশালী এবং গামা রশ্মি হলো সবচেয়ে শক্তিশালী। আলফা রশ্মি হলো হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের সমতুল্য। তৃতীয় প্রশ্ন, সমন্বিত বর্তনী কি। উত্তর, একটি সমন্বিত বর্তনী অর্ধপরিবাহী উপাদানের উপরে নির্মিত অনেকগুলি আণুবীক্ষণিক ইলেকট্রনিক উপাদানের অত্যন্ত ক্ষুদ্র সমবায় বা বর্তনী, যাকে অতি ক্ষুদ্র ও একটি মাত্র খণ্ড বিশিষ্ট যন্ত্রাংশ হিসেবে উৎপাদন করা হয়। এটি মাইক্রোচিপ, সিলিকন চিপ, সিলিকন চিলতে, আইসি বা কম্পিউটার চিপ নামেও পরিচিত। চতুর্থ প্রশ্ন, আইসি কি। উত্তর, ইন্টিগ্রেটেড সার্কিট হলো একটি ক্ষুদ্রতর ইলেকট্রনিক ডিভাইস, যা একটি ক্ষুদ্র সেমিকন্ডাক্টর উপাদানের উপর অসংখ্য ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর এবং অন্যান্য ইলেকট্রনিক কম্পোনেন্টকে একত্রিত করে তৈরি করা হয়। আইসি সাধারণত সিলিকন চিপের মধ্যে তৈরি করা হয় এবং এটি কম্পিউটার, মোবাইল ফোন এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রে ব্যবহৃত হয়। পঞ্চম প্রশ্ন, একটি অ্যানালগ ও ডিজিটাল সিগন্যাল কেন ভিন্ন ব্যাখ্যা করো। উত্তর, অ্যানালগ সিগন্যাল ক্রমাগত পরিবর্তনশীল এবং তরঙ্গায়িত হয়, যেখানে ডিজিটাল সিগন্যাল নির্দিষ্ট ধাপে থাকে এবং মূলত 0 এবং 1-এর সমন্বয়ে গঠিত। অ্যানালগ সিগন্যাল সাধারণত শব্দ ও প্রাকৃতিক ডেটা প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয় এবং ডিজিটাল সিগন্যাল কম্পিউটার ও ডিজিটাল যোগাযোগে ব্যবহৃত হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।